চাঁচর, তাই তো? আজকে চাঁচর তো জানি না আপনাদের এখানে হয় কিনা, তবে বাবা অনেক জায়গা হয়। চাঁচরের দিনে একটু খড়ের ভুর করে জ্বালাতে হয়, সেখানে ঠাকুর মশাই গিয়ে পূজা করে। আর পূজা করে কেন? গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, এই চাঁচরের দিনে বাবা খড় জ্বালিয়ে পুড়িয়ে যদি ওটাকে পূজা করা যায়, তাহলে নাকি গ্রামের যত অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি নাকি নষ্ট হয়ে যায়। অনেক জায়গা নিয়ম আছে, 24 পরগনা একটু কম, তবে মেদিনীপুরের দিকে বেশি, বাইরের দিকে বেশি হয়। এই আজকের দিনে বাবা বিশাল বড় একটা অনুষ্ঠান হয় চাঁচরের দিন। কেন এই অনুষ্ঠানটা বাবা আজকের দিনে আমরা পালন করছি না, সেই সত্যযুগ থেকে পালন হয়ে আসছে। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তথ্য জ্ঞানী, তারা অবশ্যই করে জানবেন। যেদিন প্রহ্লাদ মহারাজকে অনেক করে মারার চক্রান্ত হয়েছিল বাবা, কিছুতে মরছিল না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছিল, ছেলে মরে না। পাহাড় থেকে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না। বিষধর সাপের মুখে ঠেলে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না। তো যখন কিছুতে মরছে না ছেলে, তখনই বাবা ওই হিরণ্যকশিপুরীর একটা বোন ছিল যার নাম হোলিকা রাক্ষসী। এই হোলিকা রাক্ষসীকে বাবা ডাক দিয়েছিল হিরণ্যকশিপুর, হোলিকা যাও, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারবে। এই মুহূর্তে ওকে পুড়িয়ে মারবে। আর শোনো, যদি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারতে না পারো, তাহলে আমি তোমাকে ওই আগুনে পুড়িয়ে মারবো। যতই হোক বা মায়ের মতো তো পিসিমা। ওই হোলিকা রাক্ষসী কেঁদে বলে উঠেছিল, না দাদা, আমি কোনো মতেই পারবো না আমার ওই ছোট্ট প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে। শোন হোলিকা, যদি তুই পুড়িয়ে না মারিস তো তাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। হোলিকা রাক্ষসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, দয়াময়, যতই হোক প্রহ্লাদ তো আমাকে পিসিমা বলে ডাকে, আর ও যদি আগুনে পুড়ে যায় আমি মা হয়ে সামনে কি করে দাঁড়িয়ে দর্শন করব? হোলিকা রাক্ষসী কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট্ট 5 বছরের প্রহ্লাদ ছুটে এসেছে, ছুটে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও পিসি, পিসি কি হয়েছে পিসি, তুমি কাঁদছো কেন? খোকা রে, তোর বাবা আমার উপরে আদেশ দিয়েছে তোকে আজকের আগুনে পুড়িয়ে মারতে হবে। পিসি, তো এই জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না পিসি, না আমি তৈরি হয়ে আছি। আমার বাবা আমাকে কত রকম করে মারতে চাইলো, কখনো পাগলা হাতির পায়ের তলায় দিল, কখনো আমার মার হাত থেকে আমি বিষের নাড়ু খেলাম, কখনো বিষধর সাপের মুখে ফেলে দিল, কখনো পাহাড় থেকে ফেলে দিল, আমি মরি না। পিসি, আমি বলছি আমার কিছু হবে না, তুমি আমাকে পুড়িয়ে দাও। না না খোকা, না ও কথা বলিস না, আমি তোকে পুড়াতে পারবো না। পিসি, তুমি যদি আমাকে না পোড়াও তাহলে আমার বাবা যে তোমাকে পুড়িয়ে দেবে। হোলিকা কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জ্বলন্ত আগুনটা খড়ের ভুর করে জ্বালানো হয়ে গেছে। হিরণ্যকশিপুর আদেশ দিয়েছে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হবে। আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর হোলিকা প্রহ্লাদকে জড়িয়ে ধরে আছে। যাস না বাবা, যাস না ওই আগুনে, ওই আগুনে গেলে তুই তো পুড়ে মরে যাবি। ও পিসি, দেখো না আমার কিছু হবে না, আমার সঙ্গে তোমার হরিবন্ধু আছে। কত বিশ্বাস দেখে ওই ছোট্ট প্রহ্লাদ কারোর কথা না শুনে বাবা, যেই না ওই জ্বলন্ত আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর প্রহ্লাদ কিছু না বলে ছুটতে ছুটতে গিয়ে একেবারে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে। আগুন দাউ দাউ, আগুনটা দাউ দাউ করে যখন জ্বলছে, আর ওই আগুনের মাঝখানে যখন প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, আর প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দর্শন করছে, হোলিকা রাক্ষসী কাঁদছে, আর প্রহ্লাদের সর্বশরীরটা আশেপাশে আগুন, কিন্তু প্রহ্লাদের গায়ে একটাও আগুন লাগছে না। আর হোলিকা রাক্ষসী দেখছে প্রহ্লাদ আগুনে জ্বলছে।
কি আমি মা হয়ে দাঁড়িয়ে আছি আর আমার প্রহ্লাদ পুড়ে যাচ্ছে। প্রহ্লাদকে বাঁচাবার জন্য হোলিকা ছুটে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরছে। আর যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরলো ওই প্রহ্লাদের সর্বদেহটা বাবা আগুন লেগে হোলিকা রাক্ষসীর দেহেতে আগুন লেগে গেল। হোলিকা রাক্ষসী দাউ দাউ করে জ্বলছে কিন্তু প্রহ্লাদের শরীরে একটাও আগুন লাগছে না। প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দয়াময় এটা তুমি কি করলে? তুমি না ভক্ত বাৎসল্য ভগবান, আমার পিসি আমাকে বাঁচাতে এসেছে আর আমাকে বাঁচাতে এসে আমার পিসি পুড়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এদিকে হোলিকা রাক্ষসী পুড়ছে আর ওদিকে ভগবান মুচকি মুচকি হাসছে। প্রহ্লাদ কাঁদছে, প্রভু তুমি এটা কেন করলে? আমার জন্য আমার পিসিকে কেন মেরে দিলে? দেখো আমার পিসি কেমন আগুনে জ্বলছে, ছটফট করছে। তুমি কিছু তো করো, তুমি যদি মনে করো আমার পিসিমাকে বাঁচাতে পারো বাঁচিয়ে দাও না প্রভু। ভগবান হাসছে। ছোট্ট প্রহ্লাদ ছুটে গেছে ভগবানের চরণে, বাঁচাও না প্রভু আমার পিসিকে। ভগবান হাসছে আর বলছে, প্রহ্লাদ আমি যদি তোর পিসিকে আজকের বাঁচিয়ে দিই তাহলে তোর বাবা কি তোর পিসিকে ছাড়বে? তোর বাবাই তো তোর পিসিকে পুড়িয়ে মেরে দেবে। তাই শোন, আজকের তোর পিসি তোর মতো ভক্তকে পরশ করে প্রাণ হারালো। প্রভু আমার পিসিকে তুমি কৃপা করবে না? করবো বলেই তো আজকে তোর মতো ভক্তের পরশে মেরে দিলাম। ভগবান বললেন, যারা যারা আমায় শত্রুতা করে তাদেরকে আমি কোনোদিন চরণ ছাড়া করি না, আর যারা যারা মানে ভক্তি ভরে ডাকে তাদেরকে আমি আমার হৃদয়ে জায়গা দিই, আর যারা শত্রুতা করে ডাকে তাদের আমি চরণ ছাড়া জীবনে করি না। তো তোর পিসি তো আমায় শত্রুতা করে ভালোবেসেছে, তার জন্য তোর পিসিকে আমার চরণ ছাড়া করলে হবে না। আমি আশীর্বাদ দিলাম তোর পিসি উদ্ধার হবে। তোর পিসির নাম অনুসারে কালকের দিনটার নাম হবে হোলি। আসন আজকের এই যে দিনে তোর পিসি আগুনে পুড়ে দেহ রাখলো, আজকে থেকে জগৎ সংসারে যদি কোনো ভক্ত আজকের দিনটাকে স্মরণ করে ঘরের ভুর করে ভগবানকে স্মরণ করে যদি আগুন জ্বালিয়ে দেয়, গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি নাকি ওই আগুনে পুড়ে বিনষ্ট হয়ে যায়। তাই গৌর ওই জন্য আজকের এই চাঁচরের দিনে হোলিকা রাক্ষসী দেহ রেখেছিল, মারা গেল, আর হোলিকার নাম অনুসরণ করে কালকের আমরা ভক্তরা সবাই নামটাকে অনেকেই উচ্চারণ করব হোলি। আর এই ভক্তরা সাধুগুরু বৈষ্ণবরা যখন জিহ্বাতে হোলি নামটা উচ্চারণ করবে তখনই বৈকুণ্ঠপতি নারায়ণ আশীর্বাদ দিয়েছিল, সাধুগুরু বৈষ্ণব যখন ওই নাম উচ্চারণ করবে তোর পিসিমা এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যাবে। তাই গৌর ব্রহ্মানন্দ। তাহলে মায়েরা হেলায় হোক অবহেলায় হোক, যদি তারে ডাকার মতো ঠিক ঠিক ডাকতে পারো, যদি তোমার হৃদয়ে আকুলতা থাকে, ভগবানের পাবার জন্য যদি তোমার আকুলতা থাকে, তাহলে অবশ্যই তোমার কৃপা হবেই হবে। আজ ডাকার মতো ডাকলে তাকে আমারে ভগবান থাকতে পারে। আগে ডাকার মতো ডাকলে তাকে আমার ভগবান থাকতে পারে। তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তারে, আগে বিশ্বাস না হয় দেখে দেখো তারে। তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তারে, তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তারে। আজ
যে ডাকার মতো ডাকলে কাঁদে। আমার ভগবান কি থাকিতে পারে ডাকার মতো ডাকলে কাঁদে। তাহলে প্রকৃত ডাকটা যেন বাবা তোমায় সেই ডাক হয়। এই কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো এক ভক্ত ছিল, ওই ভক্তটার নাম ছিল জগন্নাথ। খুব ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, ভক্তটির নাম ছিল জগন্নাথ। আর ওই জগন্নাথ ভগবান বিশ্বাস ছিল না, ভগবানকে কোনোদিন ভালোবাসতো না। তাহলে ভালোবাসতো কাকে? তার বউ ছিল, যার নাম ছিল কিশোরী। তার বউয়ের নাম ছিল কিশোরী। আর যারা বৃন্দাবন দর্শন করেছেন, আমার শ্রীমতী রাধারানী লাডলিজিকে কি বলে? কিশোরী বলে ডাকে। ব্রজবাসীরা আমার বিনোদিনীকে কিশোরী বলে ডাকে। আর এই জগন্নাথ কাউকে ভালোবাসতো না। ভালো যদি বাসতে হয় একজনকে ভালোবাসতো, তার বউ কিশোরীকে। এতটাই ভালোবাসতো বাবা, জগন্নাথের ব্যবসা ছিল একটা মুদিখানা দোকান। ভালো করে শুনবেন মা, বড় চৈতন্যের কথা। তা এই জগন্নাথ ব্যবসায়ী ছিল বাবা, কিন্তু সারা দিনের মধ্যে ও ইচ্ছা করে বারবার বাড়িতে চলে আসতো। কেন? তার বউকে এত ভালোবাসতো যে সারা দিনে যদি 2-4 বার তার বউর মুখ দেখা না হয়, তার ব্যবসা বাণিজ্য বাবা সব মাথায় উঠে যাবে, আর কিছু ভালো লাগবে না। মানে ভগবান বিশ্বাস নয়, ছেলে মেয়ে কাউকে ভালোবাসে না, শুধু তার বউকে এত ভালোবাসে। সারা দিন বাবা একটাই মন্ত্র জপ করে, শুধু ওই কিশোরী 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 কিশোরী। সারাদিন কিশোরী জ্ঞান, কিশোরী ধ্যান, কিশোরী সব। মানে ইচ্ছা করে করে বাবা দোকানে হয়তো কিছু জিনিস ফেলে যায়নি বাড়িতে, কিন্তু ইচ্ছা করে বউকে দেখবার জন্য বাবা আবার বাড়িতে আসে, আবার বউকে দেখে আবার দোকানে চলে যায়। এইভাবে দীর্ঘদিন চলছে। আর এই কিশোরী নামটা এত জপ করে, ভগবান মনে মনে ভাবছে দেখা যাক ভক্তকে একটু পরীক্ষা করে, এ তো আমায় ভালোবাসে না। যেমন বাবা মর্তের মাটিতে সতী অনুসুয়া কোনদিন ভগবান ভালোবাসেনি, কিন্তু ভালোবেসেছিল তার স্বামী অত্রিমণিকে। মানে একটাই মন্ত্র জপ করতো, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র জপ করে বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবকে পুত্র রূপে কোলে পেল অনুসুয়া মা। ঠিক তদ্রূপ আজকে জগন্নাথ তার বউ কিশোরীকে এত ভালোবাসতো, তো আমার ভগবান জগন্নাথ মনে মনে ভাবছে, বাহ, এ তো কোনোদিন আমায় ভালোবাসে না, কোনোদিন আমার নাম জপ করে না, কিন্তু ছোটবেলা থেকে ওর বাবা মা ওর নাম দিয়েছে জগন্নাথ। যাই, তাহলে একটু ভালো করে ঘষে মেজে দেখতে হয় ও কতটা ভালোবাসে ওর বউকে। সে আমাকে নাই ভালোবাসো, তোর বউকে কতটা ভালোবাসে দেখা যায়। তো বাবা ওই যে বললাম, জগতে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে। কেউ যদি মনে করে বাবা অমুকের জন্য আমি দুঃখী হয়েছে, ভুল কথা। এইটা কোনোদিন ভাববেন না বাবা। কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ তো তোমার কর্মের উপরে নির্ভর করে। তোমার যদি ভালো কর্ম থাকে তুমি সুখী হবে, আর যদি তোমার কর্ম ভুল হয় তাহলে বাবা দুঃখ তোমার মাথায় নামবেই নামবে। সুখ দুঃখ জগতে কেউ কাউকে দেয় না, সুখ দুঃখ দেবার মালিক ভগবান। তো আজকে কি করেছে, হঠাৎ কিশোরী 3 দিনের জ্বর, 3 দিনের জ্বরে বাবা দৈব দুর্ঘটনায় ওই জগন্নাথ রয়েছে তার দোকানে, হঠাৎ দৈব দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু হয়ে গেল। আর যখনই কিশোরীর মৃত্যু হয়ে গেল, ওই জগন্নাথ সংবাদটা পেয়ে পাগলের মতো হয়ে গেল। ছুটতে ছুটতে এসে কিশোরীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাক দিল, কিশোরী কিশোরী গো। পাগলের মতো কিশোরী বলে কাঁদছে, তুমি আমার ছেড়ে চলে যেও না, আমি একা হয়ে গেলাম। পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ, কাউকে
কাউকে দেখতে দেয় না, কিশোরীকে বুকে আঁকলে নিয়ে ওই জগন্নাথ বসে আছে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে, কিশোরীর মরা দেহটা জড়িয়ে ধরে বসে আছে। আমি ছাড়বো না, আমি কিশোরীকে ছাড়া যে বাঁচতে পারবো না, ও যদি চলে যায় আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করবো। মন্দিরে জগন্নাথ বসে বসে হাসছে, বাহ এত ভালোবাসে। 3 দিন হয়ে গেল, অনাহারে অনিদ্রায়, খাওয়া নেই দাওয়া নেই, ওর বউকে জড়িয়ে ধরে শুধু মুখে একটাই কথা, কিশোরী তুমি ফিরে এসো, কিশোরী তুমি কোথায় চলে গেলে, কিশোরী একবার আমার কাছে এসো। ওই কিশোরী কিশোরী বলতে বলতে 3 দিন কেটে গেল। ও মায়েরা, মরা দেহ কতদিন থাকবে? পচা গলা গন্ধ বেরোবে না? একদিন দুদিন রাখতে পারি, তাও আবার বরফে রাখলে তবে রাখা যায়, নালে মরা দেহ রাখা যায়? গন্ধ হয়ে যাচ্ছে। এইবার গ্রামের লোকজনেরা ছুটে এসেছে, জগন্নাথ তুই কি পাগল হয়েছিস? 3 দিন হয়ে গেল, এখনো তুই তোর বউকে ধরে খাচ্ছিস, সেবা ছেড়ে দে, ওর তাও কাজ করতে হবে না। না, আমি ওকে দিতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গ্রামে সবাই লোকজন বোঝালো, জোর করে জগন্নাথকে টেনে নিয়ে কিশোরীর সব কাজ সম্পূর্ণ করলো। জগন্নাথ একেবারে উন্মাদ পাগল, আর খায় না। এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা। অনেকে গেছেন, একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। এই ভক্তটির বাড়ি ছিল মথুরা। আর কিশোরীর যেই না দেহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই কিশোরী কিশোরী মুখ থেকে যায় না। আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? আর ওই কিশোরী কিশোরী বলতে বলতে মথুরা থেকে এসে দাঁড়িয়েছে বর্ষানায়। আমার বর্ষানায় তো রাধারানীর বাড়ি। আর ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে শুধু খুঁজে খুঁজে বেড়ায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরীকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে কিশোরীকে পাবো? কিশোরী তুমি কোথায়? দেখা যেই না কিশোরী কিশোরী বলে ডাকছে, আমার সত্যিকারের কিশোরীর চরণ দুটো টলে উঠেছে। আমার রাধারানী বর্ষানায় সখীদের সঙ্গে শৃঙ্গার করতে করতে চমকে উঠেছে। কে? ললিতা। কে ডাকলো আমায় কিশোরী বলে? ওই রকমের হৃদয়ে জোড়ানো ডাক। আমাকে তো আগে কেউ কোনোদিন এই বর্ষানায় ডাকিনি। কে ডাকছে? কে ডাকছে ওই কিশোরী কিশোরী বলে? একবার দেখে আয়। আমার ললিতা সখী একটা সাধারণ নারী রূপ ধারণ করে ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখে না এক পাগল, উন্মাদ পাগল সারা বনে বনে ঘুরছে, আর একটাই মুখে নাম, আমার কিশোরী কোথায়, আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? তোমরা কেউ দেখেছো আমার কিশোরীকে? আমার কিশোরীকে এনে দাও না গো আমার কাছে, একবার বলো না গো আমার কিশোরী কোথায়? ললিতা গিয়ে প্রশ্ন করেছিল, এই যে তুমি এরকম পাগলের মতো কিশোরী কিশোরী বলছো, কে কিশোরী? আমার স্ত্রী। আজ কদিন হয়ে গেল আমায় ছেড়ে চলে গেছে, ওই জন্য আমি তার জন্য কাঁদছি। বলো না তুমি দেখেছো আমার কিশোরীকে এই বনে জঙ্গলে দেখেছো? ললিতা বলছে, তোমার নাম কি? আমার নাম জগন্নাথ। কিছু বলেনি ললিতা, ফিরে এসেছে রাধারানীর কাছে। রাধে, ও রাধে, তুই ঠিক শুনেছিস, একজন কিশোরী বলে ডাকছে, কিন্তু তোকে ডাকছে না, ডাকছে তার বউকে।
রাধারানী বলছে চুপ কর। নামটা রেখেছে ওর বউয়ের নাম, কিন্তু নামটা ওর বউয়ের নয়, ওই কিশোরী আমার নাম। আমি একবার ওই ভক্তকে দেখা দিতে চাই না। ললিতা বলছে রাধে তুই বলছিস কি? ওর জীবনে ভক্তি নাই, ওর একেবারে ঘোর নাস্তিক, ঘোর সংসারী, ঘোর বিষয়ী। ও কোনোদিন ভগবানের ভজন সাধন করে না। ও তো শুধু ওর বউকে ছাড়া আর কাউকে ভালোই বাসেনি। ওরে ওর নামটা ওর বউয়ের দিয়েছে, কিন্তু দেখেছি ওর ওই যে কিশোরী ডাকটা, ওই ডাকটা যে আমার হৃদয়টা কেড়ে নিয়েছে। আমাকে তো একবারে যেতেই হবে ওর কাছে। ললিতা বিশাখা সখীগণ কেউ যেতে দিচ্ছে না। আর যতবার ওই জগন্নাথ কিশোরী বলছে, আমার রাধারানী যেন ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য। বারবার বলছে আমি যাব জগন্নাথের কাছে, একবার গিয়ে দাঁড়াবো। শ্রীমতী রাধারানী আজ এসে দাঁড়িয়েছে, ঠিক ওই ওরই বউয়ের রূপ ধারণ করে। আমার রাধারানী ওই কিশোরীর রূপ ধারণ করে ভক্তের লাগে ভগবান। আজি আমার লাগলি রাধারানী এসে দাঁড়িয়েছে ওই জগন্নাথের কাছে। নেতাই রাধারানী আমার সেই ভক্তে শ্রীমতী রাধারানী আজকের ওর বউয়ের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। একটু ভালো করে বাবার হৃদয় অঙ্গ দিয়ে ভেবে দেখেন, যে ঘোর নাস্তিক শুধু নামে কৃপা হয়ে গেল। আমার রাধারানী এসে দাঁড়িয়েছে ওর বউয়ের রূপ ধারণ করে। জগন্নাথ ছুটে গিয়ে আমার রাধারানীকে তার বউ মনে করে হৃদয়ে জড়িয়ে ধরে। আমার কিশোরী এত করুণাময়ী, এত কৃপাময়ী, ও কিন্তু কোনোদিন বিচার করে না, ওর পিছনে দেখে না ও কত পাপ করেছে। আমার ভগবান কৃষ্ণ দেখে যে ও কত পাপ করেছে, কিন্তু আমার রাধারানী পিছনের দিকে তাকায় না। শুধু একবারে যদি আমার রাধারানীর নাম ধরে কাঁদে, আমার রাধারানী কৃপা করে দেয়। তোমার কিশোরী রূপ ধারণ করেছে, জগন্নাথ পরশ করেছে, আর একবার রাধা পরশ করলে কি গো, এতদিন তার বউকে পরশ করেছে, সে পরশ তো আলাদা, আর রাধা পরশ করেছে সে পরশ আলাদা। যেই না পরশটা করেছে বাবা, সঙ্গে সঙ্গে জগন্নাথ চমকে, কে তুমি? তুমি তো আমার বউ নয়। আমি আমার কিশোরীকে এতদিন দেখেছি অনেক কাছ থেকে, কিশোরী আমার কাছে থাকতো, কিন্তু তুমি তো আমার কিশোরী নয়। সত্যি করে বলো না তুমি কি? আমার কিশোরীকে তো সবাই আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছে, কিশোরী তো পুড়ে গেছে।
তাহলে তুমি তো আমার কিশোরী নও, সত্যি করে বলো তুমি কে? জগন্নাথ কাঁদছি, যেই না নয়নে জলে কাঁদছি, আমার কিশোরী রাধারানী থাকতে পারল না। জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ আমি তোর বউ কিশোরী নয়, আমি এই বর্ষা নাই, আমি বিনোদিনী রাধারানী। আচ্ছা রেখে বলল জগন্নাথ রাধা চরণে, রাধে গো করুণা কৃপা করো রাধে গো, ও গো প্রেম। যেই না রাধারানীর চরণ পরশ করেছে, রাধে গো একেবারে কৃপা করে, জীবনে কোনদিনই আমি ভগবান দর্শন পাই না, আমি জীবনে কোনদিন ভগবানকে ডাকি না, আমি সারা জীবন এই মায়া মোহে ডুবে গিয়ে আমার সহধর্মিণীকে ভালোবাসলাম, সেই যদি কৃপা করে ধরা দিলে ওগো আমার প্রেমময়ী একবার তুমি আমার প্রভুকে সঙ্গে করে একেবারে যুগল হয়ে দেখা দেখা দাও রাধে গো। তোমাদের যুগলের আমায় তাহলে নাম যদি রাখতে হয় ওই রকম নাম রাখো যে নাম উচ্চারণ করে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যায়। যে নাম রেখেছিল অজামিল,